20 এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। এবার কিন্তু সিপিএম ডাক দেয়নি, বরং ডাক দিয়েছে সিপিএমের যে অন্যান্য গণসংগঠনগুলো, সেই গণসংগঠনগুলো এসএফআই, ডিওয়াইএফআইও নয়। সেই ব্রিগেড সম্পর্কে আমরা দু এক কথা শুনবো C2 নেত্রী গার্গী চ্যাটার্জির কাছে। এখানে কি বলবেন এই ব্রিগেড নিয়ে? দেখুন, সমাজের সব ক্ষেত্রের মানুষ আক্রান্ত। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সবাই আক্রান্ত। একদিকে কর্মসংস্থান নেই, চাকরি নেই, অপরদিকে 26,000 চাকরি চলে গেল। কৃষকের ফসলের দাম নেই, শ্রমিকের মজুরি নেই। নরেন্দ্র মোদীর আমলে বিদেশে কাজ করতে গিয়ে দেশের যুবকরা শেকল পরে বাড়ি ফিরল, আর মমতার আমলে এই পশ্চিমবাংলার যুবকরা পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরল। মানে সব দিক থেকে সকলে আক্রান্ত। ন্যূনতম মজুরি বাড়ছে না, কৃষকের আত্মহত্যা হচ্ছে। যে পশ্চিমবাংলায় কৃষক আত্মহত্যা করতো না, সেই পশ্চিমবাংলা তো কৃষক আত্মহত্যা করছে। বড় বড় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো বিক্রি করে দেওয়া বিক্রি করে দেওয়া হচ্ছে। কারখানাতে বলুন, অফিসে বলুন, কোথাও নতুন কর্মসংস্থান নেই। ফলে সমস্ত অংশের মানুষ আক্রান্ত, এবং আমরা মনে করছি যে এই আক্রান্ত মানুষকে নিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার দরকার। সেই আক্রান্ত মানুষ প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণের লক্ষ্যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একসাথে জমায়েত হবে। রেল হকার জানবে যে আমার পাশে ট্যাক্সি শ্রমিক আছে, ট্যাক্সি শ্রমিক জানবে আমার পাশে কৃষক আছে, কৃষক জানবে আমার পাশে ক্ষেতমজুর আছে, ক্ষেতমজুর জানবে আমার পাশে পরিযায়ী শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক জানবে আমার পাশে চটকলের শ্রমিক আছে। সকলে মিলেই জমায়েত হবে, এবং সমাজের সমস্ত স্তরের মানুষ আসবে, ছাত্র, যুব, মহিলা সকলেই আসবে। এটা জনগণের ব্রিগেডে পরিণত হবে। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত এই যে অযোগ্য চিহ্নিত নয় সেই শিক্ষকেরা কাজ করতে পারবেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি রায়টা একটুখানি দেখেছি এক ঝলক। তাতে দেখলাম গ্রুপ সি, গ্রুপ ডি এরা কাজে যেতে পারবে না, আর এদেরও 31 তারিখ অবধি। তার মানে রাজ্য সরকারের কাছে ছিল তালিকা, কে যোগ্য কে যোগ্য নয়। মুশকিল হয়ে গেছে। ওই যে একটা কথা ছিল না, আমি সতেরো মা আমি অসতেরো মা। আমাদের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমি যোগ্যেরও মা অযোগ্যেরও মা। আর ওনার এই যোগ্যেরও মা অযোগ্যেরও মা হওয়ার জন্য এত হাজার হাজার ছেলে মেয়ে ভুগছে, এবং গোটা শিক্ষা ব্যবস্থাটাকে উনি কলুষিত করে দিয়েছেন, এবং দুর্নীতির অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছেন শিক্ষা ব্যবস্থাতে। সমস্যা হয়ে গেছে, এবং এই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, ছেলে মেয়েদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ক্ষোভকে কিন্তু উনি কন্ট্রোল করতে পারবেন না। 22 লক্ষ পরীক্ষার্থী ছিল। 2016 সাল থেকে তারা রাস্তায় বসে আছে। ছোটোবেলায় মা বলতো যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি তো সেদিনকে পুলিশের লাঠি পেটা লাথি মার দেখে বললাম যে লেখাপড়া করে যে পুলিশের লাথি খাইছে। এই তো পশ্চিমবাংলা এখন। কিন্তু অভিযোগের সম্পূর্ণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে গিয়ে মামলা করেননি, মামলা করেছে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের জন্য নামমাত্র পারিশ্রমিকে মামলাটা লড়ে দিয়েছেন। ফলে মামলা তো করেছেন একজন বঞ্চিত শিক্ষক হতে পারতো, যোগ্য ছেলে বা মেয়ে। বিকাশবাবু তার জন্য লড়েছেন। আর বিকাশবাবু তো সরকার চালান না, বিকাশবাবু বিচারপতিও নন, বিকাশবাবু একজন উকিল। রাজ্য সরকার কেন উকিল নিয়োগ করে এই মামলা জিততে পারছে না, এটাও তো ভাবতে হবে। আজকে যে মুর্শিদাবাদের পরিস্থিতি, মালদা সংলগ্ন অঞ্চলের পরিস্থিতি, সেখানে কাউকে যেতে না করছেন মুখ্যমন্ত্রী। কেন কাউকে যেতে না করছেন? আসলে তো যত দাঙ্গা হবে তত মোদি দিদির লাভ হবে। কেউ প্রশ্ন করবে না চালের দাম নিয়ে, কেউ প্রশ্ন করবে না 26,000 শিক্ষকের যে চাকরি গেল এটা কী হবে। দাঙ্গা ফাঁসাতে মানুষকে ব্যস্ত রাখবে। কেউ প্রশ্ন করবে না যে গ্যাসের দাম আজকেও 25 টাকা বেড়েছে, কেউ জিজ্ঞেস করবে না। কেরোসিন তেলের দাম বেড়েছে, কেউ জিজ্ঞাসা করবে না। ফলে দাঙ্গাতে ব্যস্ত রাখো। আর যত দাঙ্গা হবে, মানুষের বিবাহ বাহা হবে, তত তৃণমূলের ক্ষমতায় থেকে যেতে সুবিধা। এরা এই ভাগ করার রাজনীতি করার জন্য দাঙ্গা পশ্চিমবাংলায় আমদানি করছে, এবং বিজেপি তৃণমূল এটা একটা যৌথ ভেঞ্চার, এদের যৌথ প্রকল্প, যে এখানে দাঙ্গা করো, হাঙ্গামা করো, আর মূল ইস্যুগুলো থেকে রুটি রুজি জীবন জীবিকা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দাও। তেঁতুলতলার সভা থেকে ব্রিগেডের সমর্থনে এমনই বার্তা দিলেন গার্গী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন আবাস রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, প্রদীপ মজুমদার সহ একাধিক বাম নেতৃত্ব। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।